নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে আমার মায়ের কাছ থেকে শেখা মাগুর মাছের ঝোল গোলমরিচ বাটা দিয়ে। এভাবে গোলমরিচ বাটা দিয়ে মাছের ঝোল বানালে অনেক দিন অবধি মুখে লেগে থাকবে, বারবার বানাতে চাইবে। রেসিপির জন্য দুটো মাঝারি সাইজের মাগুর মাছ টুকরো করে নিয়েছি, হাফ চামচ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানে 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো, দেখো কিছু গোটা গরম মশলা রয়েছে, গোলমরিচ রয়েছে, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে রয়েছে 1 টেবিল চামচ জিরে। তো প্রথমে আমি তেলে এই জিরেটা দিয়ে দেবো। তো আজকে তৈরি হচ্ছে গোলমরিচ বাটা দিয়ে মাগুর মাছের একটা ভীষণই সুস্বাদু রেসিপি। প্রথমে জিরেটা আমি ভেজে নেব এমনভাবে যাতে জিরের কালারটা হালকাভাবে চেঞ্জ হতে থাকবে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ, 1 চা চামচ মতো গোলমরিচ বা 25 থেকে 30টা গোলমরিচ। এর সাথে একটা তেজপাতা দেব, আর দারচিনি দিয়েছি হাফ ইঞ্চি, 2-3টে করে এলাচ আর লবঙ্গ। ফোড়নটা জাস্ট একটুখানি নেড়ে ছেড়ে এবার একটা বাটিতে 2টো ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, হাফ ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি। প্রথমে পেঁয়াজটা নিয়ে নেব আর ফোড়নের ওপর পেঁয়াজটা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটা দিতে হবে, না হলে কিন্তু জিরেটা পুড়ে যেতে পারে। জিরেটা পেঁয়াজের সাথে যখন মিশে যাবে তখন জিরে আর পুড়বে না। এবার পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। এর সাথে আদার টুকরো ছিল হাফ ইঞ্চি, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কম আছে পেঁয়াজ, আদা, ফোড়ন খুব ভালো করে ভেজে নেব। এবার শুধু পেঁয়াজটাই ভাজতে হবে, হালকা বাদামি করে বা ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু এখনও ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। তারপর আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। আজকের মাগুর মাছের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। এবার একটা কড়াইতে আমি 2-3 চামচ দিয়েছি সর্ষের তেল। প্রথমে তেলটা গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো মাগুর মাছটা দিয়ে দিলাম। এর আগে কিন্তু মাগুর মাছের যে জলটা থাকবে না নুন হলুদ মাখানো, সেই জলটা কিন্তু ফেলে দিয়ে তারপর তেলের মধ্যে মাছটা ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছ থেকে জল তেল ছিটকে আসতে পারে। এবার মাঝারি আছে মাছগুলো বেশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অনেকেই মনে করে মাগুর মাছ মানে অসুস্থ বা পেট খারাপ হলে খাওয়া হয়, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। মাগুর মাছ কিন্তু বেশ সুস্বাদু একটা মাছ। তো এইভাবে বানিয়ে দেখতে পারো, মুখে লেগে থাকবে এরকম একটা রেসিপি। তো প্রথমে আমি ওই তেলেই হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে আলুর টুকরো দিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। অল্প একটু হাফ চামচ মতো নুন দিয়েছি যাতে আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে কম আঁচ করে গোল্ডেন ব্রাউন করে আমি আলুটাও সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে খুব ভালো মতো তারপর আমি একটা কাঁচা কলা, সেটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কাঁচা কলাটাও আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। দিয়ে 2 মিনিট পর দেখো আমার কাঁচা কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এরপর আমি হলুদ দিয়েছি হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ছোট সাইজের টমেটো। অল্প জল দিয়েছি যাতে হলুদটা পুড়ে না যায়, হলুদ পুড়ে গেলে সবজির কালারটাও অন্যরকম হয়ে যায়। এবার টমেটোকে একটুখানি গলানোর জন্য আমি হাফ চামচ নুন দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একদম ফুটন্ত গরম জল দিয়েছি আমি 2 কাপ। তবে ঝোলের পরিমাণটা বা জলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো, তবে এই ঝোলটা কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। আজকের এই আমার মায়ের হাতের ইউনিক মাগুর মাছের রেসিপি একটু হলেও ইউনিক যদি মনে হয় তবে অবশ্যই লাইক করে পাশে থাকবে। এবার আগে থেকে ভেজে রাখা মশলা দিয়ে দিলাম, তার সাথে মশলা ভাজা যে তেলটা ছিল সেটাও দিয়ে দেবো। এবার 2 চামচ জল দিয়েছি, তবে জলটা কিন্তু বারবার করে দিয়ে পাতলা করে মশলাটা বেটে নিতে হবে, বেশ মিহি করে বাটতে হবে। এই জন্য আমি 2-3 বার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একদম চন্দনের মতো মিহি করে বেটে নিয়েছি। মশলা কিন্তু মিহি করে বাটা না হলে ঝোলের টেস্ট কিন্তু আসবে না। আর যখন ঝোলটা ফুটে উঠবে সে সময় এই মশলাটা, বাটা মশলাটা দিয়ে দিতে হবে। তো এই মশলাটা কিন্তু আগে থেকে বেটে রাখলে এর ফ্লেভারটা কিন্তু চলে যেতে পারে। এর জন্য যখন আমরা এই ঝোলটা ফুটে উঠবে সেই সময় মিক্সিতে দিয়ে মশলাটা বেটে নিতে হবে, তাহলে ফ্লেভারটা বেশ সুন্দর বজায় থাকবে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ফ্লেভারটা মানে কাঁচা লঙ্কার তো খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, সেটা ঝোলের সাথে মিশলে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। গরম ভাতের সাথে এই মাগুর মাছের ঝোল অপূর্ব লাগে খেতে। একবার খেলে
তোমরা বুঝতে পারবে এই ঝোলের ফ্লেভার, স্বাদ কতটা সুন্দর। আচ্ছা, মাগুর মাছ ছাড়া কই মাছ, শিঙি মাছ বা শোল মাছ দিয়ে একই পদ্ধতিতে এরকমভাবে মাছের ঝোল বানিয়ে নিতে পারো বা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে, একদম ঝুটঝামেলা ছাড়া, মশলা কষানোরও প্রয়োজন পড়ে না এরকমভাবে মাছের ঝোল বানাতে গেলে। একদম ইউনিক নতুন ধরনের আলু কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল। তো বন্ধুরা, গোলমরিচ বাটা দিয়ে এরকমভাবে মাগুর মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।